আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে রেয়ামিলের নিয়ম নিয়ে আলোচনা করব। ব্যয় ও সম্পদসমূহ রেয়ামিলের ডেবিট দিকে যাবে এবং আয় দায় ও মালিকানা সত্ত্বসমূহ রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। তার কারণ হলো ব্যয় ও সম্পদের খতিয়ান করলে সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ পায় এবং আয় দায় মালিকানা সত্ত্বের যখন খতিয়ান করা হয় তখন ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ পায়। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন ক্রয় কিন্তু একটি ব্যয়, ডেবিট দিকে যাবে, কিন্তু ক্রয় ফেরত এবং ক্রয় বার্তার ফলে ব্যয়টি হ্রাস পায়, যার ফলে ক্রেডিট দিকে যাবে। আবার বিক্রয় কিন্তু একটি আয়, কিন্তু বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তার ফলে এই আয় হ্রাস পাওয়ার কারণে ডেবিট দিকে যাবে। আবার দেখা গেল কি মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যাবে, কিন্তু উত্তোলন, আয়কর, জীবন বীমা এই তিনটার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় বিধায় ডেবিট দিকে যাবে। দ্বিতীয় নিয়ম হলো যত প্রকার খরচ আছে খরচ বকেয়া হলে তার মানে রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। খরচ অগ্রিম হলে সম্পদ, তার মানে রেয়ামিলের ডেবিট দিকে যাবে। আয় বকেয়া হলে সম্পদ, রেয়ামিলের ডেবিট দিকে যাবে এবং আয় অগ্রিম হলে দায়, রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে।